আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওয়ে। আজকে আমরা সলভ করব রিডিং প্যাসেজ ক্যামব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 2। তাহলে শুরু করা যাক। স্টেডিয়ামস পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। যেহেতু প্যাসেজ 2 আমাদেরকে সলভ করতে হবে 14 থেকে 26 পর্যন্ত, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে শুরু করব। প্রথমেই কোশ্চেনের কিওয়ার্ডগুলো দেখে নিতে হবে। The Roman stadiums of Europe have proved very versatile. The amphitheater of Ietls, for example, was converted first into a dash. So ফার্স্টে এটা কনভার্ট হয়েছে কিভাবে, আমাদের কিওয়ার্ডের মধ্যে আমরা রোমান এই শব্দটা খুঁজে বের করব। ভার্সেটাইল অ্যান্ড অ্যাম্পিথিয়েটার। তো একটা এক্সাম্পলের কথা বলা হয়েছে যেখানে ফার্স্ট এটা কনভার্ট হয়েছে। তো কিসে কনভার্ট হয়েছে সেটাই। আমরা যদি প্যাসেজে আসি, এখানে আমি রোমান শব্দটা দেখতে পাচ্ছি, অ্যাম্পিথিয়েটার অ্যান্ড ভার্সেটাইল। তো এখান থেকে যদি আমরা পড়ি যে রোমানের built by the Roman in 90 AD. It became a fortress with 4 towers after the 5th century. তার মানে এটা একটা কিছু হচ্ছে, এটা বিকেম হয়েছে ফোর্টলেস। আর এখানে যেটা আছে কনভার্টেড, ফার্স্ট ইন্টু কনভার্টেড এবং বিকেম বোথ সিনোনিমস। সো আমাদের আনসারটা হবে ফোর্ট্রেস। আমরা আনসারটা লিখে নিচ্ছি। তারপর আমরা সেকেন্ড কোশ্চেনের কিওয়ার্ডটা পড়ে নিব। দেন ইনটু এ রেসিডেন্সিয়াল এরিয়া অ্যান্ড ফাইনালি ইনটু অ্যান অ্যারিনা ওয়ার স্পেকটেটরস কুড ওয়াচ। কোনো কিছু দর্শকরা দেখতে পেতেন এমন কিছু, কি সেটাই বের করতে হবে। সো বাকি যে অংশটুকু আছে যে রেসিডেন্সিয়াল এরিয়া, ভিলেজ এবং হাউজেস, within the growing interest in the conservation during the 19th century, it was converted into an arena for the staging of bullfights. তার মানে যে একটা অ্যারেনার কথা বলা হচ্ছে যেখানে বুল ফাইটস, এটা স্টেজিং মানে এটা প্রদর্শন করা হতো। তো এখানে যেখানে দেখতে পেত কি এবং স্টেজিং প্রদর্শন করা হতো, এই দুটাই সিনোনিমস। আমরা আমাদের কোশ্চেনের আনসারটা পেয়ে গিয়েছি, এটা হবে বুল ফাইটস। পরের কোশ্চেনে, meanwhile the arena in Verona, one of the oldest Roman amphitheaters, is famous today as a venue where dash is performed. তার মানে আরেকটা পারফরমেন্সের কথা বলা হয়েছে যেটা এখনো ফেমাস টুডে, এখন পর্যন্ত ভেন্যু হিসাবে ফেমাস, এবং সেখানে কি পারফর্ম করা হতো সেটাই আমাদের কোশ্চেনের আনসার। আমরা পরবর্তী লাইনে যদি চলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইট হ্যাজ এন্ডুরড দ্য সেঞ্চুরিজ অ্যান্ড is recently considered one of the world's prime site for opera. তাহলে অপেরা প্রদর্শন করা হতো। পরের কোশ্চেনে যাচ্ছি। এখানে বলা হয়েছে The site of Lucas Amphitheater has also been used for many purposes over the centuries, including the storage of dash. তার মানে আরেকটা অ্যাম্পিথিয়েটারের কথা বলা হয়েছে যেটা ইউজ হতো ম্যানি পারপাসেস।
এবং এর মধ্যে একটা কিছুতে স্টোর করা হতো সামথিং, কি স্টোর করা হতো সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা আগের আনসার যেখান থেকে ছিল তারপরে খুঁজে বের করছি। এখানে দ্য অ্যারেনা ইন দ্য সেন্টার অফ দ্য ইটালিয়ান টাউন অফ লুকা নোন অ্যাজ দ্য পাইজাডিল amphitheater is yet another impressive example of an amphitheater becoming absorbed into fabric of the city. The site evolved in a similar way of arts and was progressively filled with building from the Middle Age until the 19th century, variously used as houses, a salt dam, a salt depot and a prison. যেখানে many purpose মানে various uses, both are similar, এবং স্টোরেজ করা হতো সল্ট, তার মানে সল্ট আছে, এটা আমাদের আনসার। আমি আনসারটা লিখে ফেলছি। পরের কোশ্চেনে ইট ইজ নাও মার্কেট স্কোয়ার উইথ ড্যাশ, কোনো একটা মার্কেট স্কোয়ার উইথ ড্যাশ অ্যান্ড হোমস ইনকর্পোরেটেড ইন্টু দ্য রিমেইন্স অফ রোমান অ্যাম্পিথিয়েটার। এরপরে আমরা এখানে মার্কেট স্কোয়ার পেয়েছি। ইট বিকেম মার্কেট স্কোয়ার ডিজাইনড বাই রোমান্টিস্ট আর্কিটেকচার। টুডে দ্য রুইন্স of the amphitheater remain embedded in the various shops and residences surrounding the public square. এখানে দুটো বিষয় হচ্ছে various shops and residences. সো এখানে দুটো বিষয় মার্কেট স্কোয়ার উইথ ড্যাশ অ্যান্ড হোমস, হোমসটা এবং হোমসের সাথে আরেকটা যেটা সেটা হচ্ছে শপস। মার্কেট স্কোয়ারের কথা বলা হয়েছে যেটা ড্যাশ এবং হোমস, এখানেও মার্কেট স্কোয়ারের কথা বলা হয়েছে। টুডে দ্য রুইন্স অফ দ্য অ্যাম্পিথিয়েটার রিমেইন্স এমবেডেড ইন দ্য ভেরিয়াস শপস অ্যান্ড রেসিডেন্সেস সারাউন্ডিং দ্য পাবলিক স্কোয়ার, তার মানে রেসিডেন্সেস এটা হোমের সিনোনিমস এবং আরেকটা যেটা সেটা হচ্ছে শপস। আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডান। আমরা এবার শুরু থেকে আসছি। আমাদের নাম্বার 14 কোশ্চেন, 14 থেকে 17, এই চারটা কোশ্চেনে আমাদেরকে যেটা করতে হবে প্যাসেজগুলো পড়ে, এখানে টোটাল প্যাসেজ আছে এ থেকে জি পর্যন্ত। তো এর ভিতর থেকে এখানে যে সেন্টেন্সগুলো আছে কোন সেন্টেন্সটা কোন প্যারাগ্রাফে এ বিষয়ে বলা হচ্ছে এটাই বের করতে হবে। তো এটা সলভ করার জন্য আমরা প্রথমেই কোশ্চেনের কিওয়ার্ডগুলো মার্ক করব, তারপর একটা একটা করে প্যাসেজগুলো পড়ে কোন কোশ্চেনের সাথে এটা মিলছে বা কোন কোশ্চেনে যে লাইনটা আছে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সের সাথে যেটা মিলবে আমরা এভাবে আনসারগুলো বের করব। তাহলে শুরু করি। নাম্বার 14-এ বলা হয়েছে মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টস। স্টেডিয়ামে বিল্ডিং প্রজেক্টসে যেখানে নেগেটিভ অ্যাটিটিউডের কথা বলা হয়েছে। নাম্বার 15-এ ফিগার্স ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ এ সার্টেন স্টেডিয়াম। এখানে কিওয়ার্ড এনভায়রনমেন্টাল বেনিফিটস। এনভায়রনমেন্টাল বেনিফিটস অ্যান্ড অফ এ সার্টেন স্টেডিয়ামস, কোনো একটা স্টেডিয়ামে যেখানে এনভায়রনমেন্টাল বেনিফিটসের কথা বলা হয়েছে। নাম্বার 16, এক্সাম্পলস অফ দ্য ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল অ্যাট সাম নিউ স্টেডিয়ামস। ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস নিউ স্টেডিয়ামস, এগুলো আমাদের কিওয়ার্ড। Number 17, reference to the disadvantages of the stadiums built during a certain era. Certain era স্টেডিয়াম বিল্ডিং করার জন্য যে ডিসঅ্যাডভান্টেজগুলো ছিল সে বিষয়ে বলা হচ্ছে।
আমরা যদি প্যারাগ্রাফ এতে যাই, এখানে to date, however, stadiums are regarded with growing skepticism. Construction cost can soar above £1 billion, and stadium finished for major events such as the Olympic Games or the FIFA World Cup have notably fallen into disuse and disrepair. এখানে দেখেন যে কস্টটা অনেক বেড়ে গেছে এই বিষয়ে বলা হচ্ছে, এবং যেটা বলা হচ্ছে অলিম্পিক গেমস এবং ফিফা ওয়ার্ল্ড কাপে যেটা দেখা গেছে যে এগুলো ডিসইউজ এবং ডিসরিপেয়ার, এই দুইটাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো এইটা ডিসইউজ এবং ডিসঅ্যাপিয়ারে ফল ইন করেছে। তার মানে এই ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিক গেমসে দেখা গিয়েছে যেগুলো অপব্যবহার করা হয়েছে বা এগুলোকে রিপেয়ার করা হয়নি বা ভেঙে পড়েছে, ভঙ্গুর অবস্থায় ছিল। তো এইটা তাহলে আমাদের আনসার হচ্ছে এ। 15 figure demonstrating the environmental benefits of a certain stadiums. আমরা প্যারাগ্রাফ এফে যদি যাই, এখানে যেটা বলা হয়েছে, the phenomenon of stadiums as power station has arisen from the idea that energy problem can be overcome by integrating interconnected buildings by means of a smart grid, which is an electricity supply network that uses digital communications technology to detect and react to local চেঞ্জেস ইন ইউজেস। পাওয়ার স্টেশনের কথা বলা হয়েছে, এনার্জি প্রবলেমটা ওভারকাম করা হবে, এবং এখানে যেটা করা হচ্ছে যে উইদাউট সিগনিফিকেন্ট এনার্জি লস করে এই কাজগুলো করা হচ্ছে। এবং পরবর্তীতে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে যে এই এক্সাম্পলগুলোতে পাওয়ার প্লান্ট করা হয়েছে স্টেডিয়ামের সাথে, তারপর প্যানেল প্রডিউস করা হয়েছে। তো এর ফলে যেটা হচ্ছে, দিস রিডিউসেস দ্য অ্যানুয়াল আউটপুট অফ কার্বন ডাইঅক্সাইড বাই 660 টনস। তার মানে এটা রিডিউস করছে কার্বন ডাইঅক্সাইড এই পরিমাণে। সো দিস ইজ প্রুফ দ্যাট এ স্টেডিয়াম ক্যান সার্ভ ইটস সিটি and have a decidedly positive impact in terms of reduction of carbon dioxide emission. তো ফাইনালি যেটা কনক্লুড করা হচ্ছে যে সেন্টেন্সে, সেখানে বলা হচ্ছে একটা পজিটিভ ইম্প্যাক্টের কথা এবং কার্বন ডাইঅক্সাইড এমিশনে একটা রিডাকশন হচ্ছে, মানে অনেক কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এমিশন করা হচ্ছে। তো সব কিছুই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সো এই প্যারাগ্রাফে এনভায়রনমেন্টাল বেনিফিটের কথা বলা হয়েছে, এটার আনসার হবে এফ। পরের প্যারাগ্রাফে পরের নাম্বারে আছে এক্সাম্পল অফ এ ওয়াইড রেঞ্জ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল অ্যাট সাম নিউ স্টেডিয়ামস। কিছু ফ্যাসিলিটিস যেটা নিউ স্টেডিয়ামগুলোতে পাওয়া যাচ্ছে, এই বিষয়টা কোন প্যারাগ্রাফ? আমরা যদি প্যারাগ্রাফ ইতে পড়ি, এখানে যেটা বলা হচ্ছে, শুরুতে যেটা বলা হচ্ছে স্টেডিয়ামের কথা, দুইটা সাকসেসের কথা বলা হচ্ছে, দ্য স্টেডিয়াম অ্যাজ অ্যান আরবান হাব অ্যান্ড অ্যাজ এ পাওয়ার প্লান্ট। পরের প্যারায় যদি চলে আসি, there's growing trend for stadiums to be equipped with public spaces and services that serve a function beyond sports, such as hotels, retail outlets, conference centers, restaurants and bars, children's playground and green space. তারপর এখানে অনেকগুলো ফ্যাসিলিটিসের কথা বলা হয়েছে। তো আমাদের কোশ্চেনের সাথে যেগুলো মেলে, প্যারাগ্রাফে আমাদের অনেকগুলো ফ্যাসিলিটিসের কথা বলা হবে। আমরা এখানে অনেকগুলো ফ্যাসিলিটিসের বিষয় দেখতে পাচ্ছি। ক্রিয়েটিং মিক্সড ইউজ ডেভেলপমেন্ট সাচ অ্যাজ দিস রিইনফোর্সেস কম্প্যাক্টনেস অ্যান্ড মাল্টিফাংশনালিটি, মেকিং মোর এফিসিয়েন্ট ইউজ অফ ল্যান্ড অ্যান্ড হেল্পিং টু রিজেনারেট আরবান স্পেসেস। এই যে মাল্টিফাংশনিং, মানে অনেকগুলো কাজে এটা ব্যবহৃত হচ্ছে। এটার আনসার হবে ই।
17 reference to the disadvantages of the stadiums built during a certain era. Section D তে যদি আমরা দেখি এখানে দেওয়া আছে there are many similarities between modern stadiums and the ancient amphitheaters intended for games, but some of the flexibility was lost at the beginning of the 20th century as stadiums were developed using new products such as steel and reinforced concrete and made use of bright lights for nighttime matches. তাহলে এই সেকশনে একটা সার্টেন এরার কথা বলা হচ্ছে এবং ডিসঅ্যাডভান্টেজ এখানে ফ্লেক্সিবিলিটি লস্ট হয়েছে, এটা ডেফিনেটলি একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং পরের প্যারাগ্রাফে ম্যানি স্টেডিয়ামস আর সিচুয়েটেড ইন suburban areas designed for sporting use only and surrounded by parking lots. This factor mean that they may not be accessible to the general public, required more energy to run and contribute to urban heat. তার মানে এখানে যেটা হচ্ছে যে এটা জেনারেল পাবলিকদের জন্য অ্যাক্সেসিবল ছিল না, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। সো এই দুইটা বিষয়কে আমরা কনসিডার করে আমরা দেখতে পারি যে সেকশন ডিতে এই বিষয় বলা হচ্ছে।